আজ 10 মাস হয়ে গেল শ্বশুর বাবা আমাদের সাথে নেই। তবে ঘরে কোনো সবজির অভাব থাকলে বাবার কুড়িয়ে কাড়িয়ে সবজি আনার ব্যাপারটা এখনো আমার মনে গেঁথে আছে। ঘরে সবজি না থাকলে মানুষটা কখনো বুঝতেই দেয়নি দিকে চারিদিকে বর্ষা লেগে গেছে। এত রান্নাবান্না জানতো, এত আইটেম জানতো। বাবার এই রেসিপিটা আমি আবারও ট্রাই করছি। যাই হোক, রান্নাবান্নার ফাঁকে তো আমাকে শুট করতে হয়। ওদের পরে শুট করে মুখের যে অবস্থা কি বলবো। ভালো করে নাইট রুটিন ফলো না করলে মুখের 12টা বেজে যাবে। তাই প্রতিদিন রাতে ইউজ করি ডার্মডকের 2% কজিক অ্যাসিড নাইট ক্রিম। 3 এক্সপার্ট নাইট ক্রিমে রয়েছে কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, সাথে রয়েছে আলফা আলবুটিন। এটা কিন্তু একদম পারফেক্ট ড্রাই স্কিনের জন্য, যা তোমাদের স্কিনকে হাইড্রেট অ্যান্ড ওভারনাইট ফ্রেশ রাখে। সত্যি এটার এতটা অ্যামেজিং রেজাল্ট যে ঘুম থেকে উঠে সুন্দর একটা মুখে গ্লো দেখতে পাচ্ছি, অনেকটা গ্লাস লাইক গ্লো। আর এর এতটা গ্লো হওয়ার কারণ হচ্ছে রাইস ওয়াটার। এর সাথে কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসও রয়েছে। আজকাল তো এই প্রোডাক্টটা আমার একদম ফেভারিট হয়ে গেছে। এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে purple.com এ, তাছাড়াও তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। যাই হোক, এবারে চলো বাবার বানানো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। একটুখানি কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো নিয়ে আসলাম, মানে আমাদের গাছে টাটকা কুমড়ো শাক। আজ কিন্তু বাড়িতে মাংস নিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে আমরা ভাবলাম গাছে এত সুন্দর টাটকা টাটকা কুমড়োর ডগা হয়েছে, কেননা বাবার বানানো সেই রেসিপিটা একবার ট্রাই করা যাক। একটুখানি সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেখো কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর ছিল পাবদা মাছ। ভাবলাম মাছটা ভাজা আর কি খাবো, এমনিতেই পাবদা মাছ ভাজা খুব একটা ভালো লাগে না, তাই তরকারিতে দিয়ে দিয়েছি। এখানে দেখো গন্ধ পাতার বড়াও করা হয়েছে। সত্যি আজকের খাবারটা না দারুণ হয়েছিল।